তারা আমার লইয়া যদি কোনো জায়গায় যায় এই প্রশ্নবিদ্ধ হইতে পারছে না যে হোক হইতে না যে চুল লই আইছো আর ডাকাত লই আইছো বলে কিতা লই আইছো 2000 ফাইলো খায় 5000 ফাইলো 5000 লাগতো তো এই নেতার করে আমি আরতাম কিতা লাগি আপনারা নেতা করে ঘুরুন কেন সর্বোচ্চ ক্ষমতা থাকবো আপনার তো তুলে ডাকবো আপনারা নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছেন হাজী জাকির হোসেন সুমন। লন্ডনের আয়েশের জীবন ফেলে দেশের অলিগলি ছুটে বেড়াচ্ছেন তিনি। ছুটছেন গ্রাম থেকে গ্রামে, সঙ্গে এক ঝাঁক কর্মী যারা বিয়ানীবাজারে পরিবর্তনের জন্য একজন তরুণ সমাজসেবক সৎ প্রবাসীর জন্য কাজ করছেন। লাগামহীন প্রচার প্রচারণার কারণে বিয়ানীবাজারে উপজেলা নির্বাচনে মাঠে অন্যান্য প্রার্থী থেকে প্রচারণার শীর্ষে এখনও তার অবস্থান। যেহেতু তিনি প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করছেন, প্রতিদিন কোনো না কোনো এলাকায় তার গণসংযোগ চলছেই। নিজেকে বিজয়ী করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রবিবার বিকেলে নালবহর তিলপাড়া এলাকায় তিনি ব্যাপক গণসংযোগ করেন। পরে কুরারবাজার ইউনিয়নের দেউলগ্রাম জাগরণ সংঘের উদ্যোগে তাকে নিয়ে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে সংবর্ধিত অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। আমরা বিভাগের কাছে প্রশ্ন করে দেখার জন্য যার লগে আপনি যাইতা তার লগে যে আপনি আজকে বুট সভা চাইতা বুট সভা গিয়ে আপনি প্রশ্নবিদ্ধ হইবেন জবাব দিয়ে ওয়া লাগবে নিজে বলে তান্ডে লইয়া আইসো তাই কিতা করছেন অতদিন আরও তো দিলাম বহুতবার বা তাই ও দলের লগে তাই ও গ্রুপের লগে আমার লগে তো আপনাদের এই জিনিসটা তো কোনো দরা বান্ধা নাই আপনারা আমার লইয়া যদি কোনো জায়গায় যায় এই প্রশ্নবিদ্ধ হইতে পারছে না যে হোক হইতে না যে চুল লইয়া আইছো আর ডাকাত লইয়া আইছো বলে কিতা লইয়া আইছো 2000 ফাইলেও খায় 5000 ফাইলেও খায় এই জিনিসের তো আপনারা হয়রানি হইতে না আমি লন্ডন ছাড়িয়া দেশও আইসি না যে চুরির খাদ্য করবার লাগি বা মানুষের ক্ষতি করবার লাগি আমি আইসি আপনি তো খেজমত করবার লাগি সকল কিছু ফাতি নেতা হল আসুন নাই তাই ডোর বই দেখাইবা একটু বাদর কমিটিত আইতাই কিলা সেই কমিটি চাইতাই কিলা তাই নিতা কমিটি দিয়ে কিতা দেখাইতা তাই আমরাকে বলে তান ফুটা বেশি তাই কেস খেলা কিনে তার নেতা দেয়নি না তার ফোনে কাম হয়ে যায় আপনার ভুয়া বাদি অ্যাক্সিডেন্ট করে মাইর এটা করে নেতার কাছে কিতা ফোনটা হয়নি নেতা কিতা দেওয়া লাগে কইবা আচ্ছা ঠিক আছে আমি দেখি আর বাদে কইবা যাও বাড়িতে আমি ব্যবস্থা করি আর কইয়া বাদে হলোর কইবা 5000 লাগবই না 5000 লাগতো তো এই নেতার করে আমি আরতাম কিতা লাগি আপনারা নেতা করে ঘুরুন কেন তার ফোনে জনগণ আপনারা ইলা সুবিধা হইবা আমার নির্বাচিত করবা খরইয়া ফোন দিতে পারত না কোনো বেটায় যেগুলো আর 15,000 লাগবো 20,000 লাগবো আমার যতটুকু সর্বোচ্চ ক্ষমতা থাকবো আপনার তো তুলে ডাকবো আপনারা যদি উপজেলায় যাইবা আপনাদের কোনো কামে বা কোনো জিনিসের কারণে একটা সাইন বা একটা ফরম বা কোনো কারোর কোনো জিনিস আনা লাগি যাইবা আমি যদি দায়িত্ব পাইতে এগুলো তো আমার পিয়াজ থাকবো মনে করো এগুলো সিগারেট থাকবো এই ধরনের কেউ যদি একটা পয়সা খাওয়ারও দাবি করে আপনারা এর কাছে যাওয়ার কোনো জরুরত নেই ডাইরেক্ট আমার কাছে যাইবা আমার অভিযোগে ডাইরেক্ট আমাইবা গিয়া কইবা ফায়াক লাগাইয়া ফাও সেন্টার ছাড়া গিয়া আমাইবা ইনো কইতাম না যে ওই লেগেন ঠাইল লাগাইলা রিতা ইতা বুঝছেন যথা তথা হোক আমাই দিবা ডাইরেক্ট গিয়া কইতাম না কইতো না এই জমা 12 জুতা তুই ইলা না জুতা লইয়া আমাইবা জুতা লইয়া আমাইবা পরাইবা ইনো খামলা আছে তা করবো এটারই আর আমার পিএসডি করাইতাম না আপনারা বুঝলেন আমি কিতা কইতাম সেটা এটা জিনিস আপনারা বুকাল দিতে হইলা গিয়া অন্য বুটের সময় আইলা আপনারা এই টাইম কোন ভাই আর বুটো বাদে হাসুরিয়া ক্ষমতাত গেলে তুমি টাইম ভাই তুমি হই দেন স্যার আপনার বুট আপনার রাইট জায়গা দেন না দুনিয়ায় তো আপনার শান্তি হইতে না আখারাতে শান্তি হইতে না কারণ আপনার একটা বুটোর কারণে রং মানুষ ক্ষমতা আইব আইয়া আর 1000 মানুষের লাইফ নষ্ট করবে মানুষের সংসার ভাঙাইব জামাইবুর বেঙ্গা লাগবো ডিভোর্স ওর সাড়াসাড়ি ওর এটা কিতা লাগি ওর জামাইবুর বেঙ্গা লাগছে সেই নকে বোর গেছে না 5,000 হিগুর 10,000 বুঝছেন ইটা যন্ত্রণা খাইতা না এটা সারা আটাই একবারে যন্ত্রণা সারা মারি দিব আপনারা আমার এখন দিয়া দেবো উপজেলা যত বরাদ্দ উঠবো এরা যদি শোধ থাকতো এরা যদি মারিয়া খাওয়ার চিন্তা থাকতো না তারা ডাইরেক্টলি তারা নিজেও তো একটা এবলা টিভির তো নিউজ দিতে পারা এবলা ডেইলি খানো যাইতা কোন সিভাবে আটিতা কোন কাজে দিয়ে আটিতা এবি টিভি মেপ টিভি ইতা টিভি যত টিভি আছে সব জনের লগে শুনাইতে পারা দেখাইতে পারা হিসেবে মানে ডাক দিয়ে কইতে পারেন না বলে ও মাসও আমরা অত টাকা আইছে বরাদ্দ এখানে কইনি আপনারা সবটা ক্লিয়ার হইবা আমি যদি আপনারা দায়িত্ব দেই আপনার ধরে মাসে মাসে যেগুলা বরাদ্দ আইব সব তো আপনার ইউনিয়নের তো চেয়ারম্যান থাকবা মেম্বার হল থাকবা তারা তো যাইবা যেটা অনুদান আইব আমি এটা যে সময় 3 মাস হাতে আইলে 6 মাস হাতে যেগুলা যে বরাদ্দ আইব ডাইরেক্ট ওপেন করে দিব। জাগরণ সংঘের সহ সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও জাবেদুর রহমান জুবেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসুক উদ্দিন, আব্দুস সালাম, নাজিম উদ্দিন, শহীর উদ্দিন, আব্দুর রব, কসির আলী, আব্দুর রাজ্জাক সহ প্রমুখ। একজন কমিউনিটি নেতা, উনি বিদেশে থাকেন, একজন সামাজিক সংগঠক এবং আমরা এর আগ থেকে উনাকে আমরা চিনি এবং জানি।
যেহেতু দেওগ্রাম জাগরণ সংঘ একটা অরাজনৈতিক সংগঠন এবং একটা সমাজ কল্যাণমূলক সংগঠন। একটু জাকির ভাই এখানে যা বলেছেন আপনারা শুনেছেন, আরো অনেক বক্তারা এখানে বক্তব্য দিয়েছেন। আমরা পূর্বে আরো অনেক কিতা করছি, নির্বাচন করছি, অনেক প্রার্থীকে আমরা ভোট দিয়েছি, আমরা কি পেলাম আর আমরা কি পাওয়ার আশা করি, ঠিক আছে, এইটা আমরা মাথার মধ্যে রাখবো। এইটা আমরা মাথার মধ্যে রাখবো যে আমরা এমন প্রার্থীকে নির্বাচিত করব যাকে আমরা সুখে দুঃখে আমরা সবসময় আমাদের কাছে পাবো। আর এখানে আমরা একটা কথা বলতে পারি যে জাকির হোসেন সুমন দা কিন্তু আমাদের এখন প্রতিবেশী। এখানে পূর্বের বক্তারা অনেক সময় বলেছেন যে দেওগ্রাম এবং মাতিউরা আমরা এখানে কোনো এই যে আলাদা কোনো গ্রাম হিসেবে আমরা দেখি না। আমরা দেখি যে আমাদের একই গ্রাম আমরা দেখি আমরা, কারণ এখানে একটা সামাজিকভাবে একটা গণ্ডি থাকে সবার। আশা রাখবো দেওগ্রাম এবং মাথিউরার যে সম্পর্ক, পারস্পরিক যে একটা বন্ধন আছে, ভ্রাতৃত্ব বন্ধন হোক, সেটা আত্মীয়তার বন্ধনে হোক, আমরা আশা রাখবো এরকম বন্ধনটা পূর্বেও যেরকম ছিল আগামীতে সেই রকম থাকবে। নির্বাচনে জয় পরাজয় আছে, জাকির ভাই এসেছেন সুদূর প্রবাসে থাকেন, সেখান থেকে এসেছেন, আমরা চেষ্টা করবো ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। জাগরণ সংঘের কার্যকরী কমিটির পক্ষ থেকে আমাদের জাকির ভাইয়ের কাছে একটি আবদার থাকবে, যাতে উনি এই ক্লাবের আজীবন সদস্য হয়ে আমাদেরকে ধন্য করেন।